নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। ধরুন আপনার বাড়ির বাচ্চার জ্বর হয়েছে বা কোনো সদস্যর জ্বর হয়েছে, তো সে সময় আপনার রেকি জানা থাকলে কিভাবে তাকে ক্লিনিং এবং হিলিং করবেন। তো যারা আমরা রেকি শিখেছি, শুধু জ্বর নয়, সমস্ত রকম ব্যথা যন্ত্রণা, পেটে ব্যথা, মাথা ব্যথা, শরীরের যে কোনো অসুবিধাতে আমরা ব্যবহার করব। পার্টিকুলার জ্বরের জন্যে আমরা কিভাবে করব, আজকে এই নিয়ে টেকনিক আমি দেখাবো। তো প্রথমে যার জ্বর হয়েছে তাকে বসাতে হবে বা শুয়ে রাখতে হবে। আর আপনি যে স্যারের থেকে বা মাস্টারের থেকে রেকি শিখেছেন সেইভাবে সেই একই পদ্ধতিতে রেকিকে কল করে নেবেন। তারপরে একটা কাচের বাটিতে লবণ রাখতে হবে আপনাকে। পেশেন্ট যদি বিছানায় শুয়ে থাকে তাহলে তার নিচে রাখতে হবে লবণের বাটি। তারপরে রেকি কল করার পর নিজের অরাকে প্রোটেকশন দিতে ভুলবেন না, যেটা আমরা খুব সচরাচর করেই থাকি। যারা আমরা মা হিলার তারা কিন্তু যখনই হিলিং করতে বসি, বাচ্চার বা পরিবারের কারো, বিশেষ করে বাচ্চার ক্ষেত্রে যেটা হয়, ভুলে যায় নিজের অরা লক করতে। তো দেখা গেছে বাচ্চার জ্বরের জন্য হিলিং করার পর মা কিন্তু সেটা নিজের অরাতে নিয়ে নেয়। তো অবশ্যই আপনারা কিন্তু নিজেকে প্রোটেকশন দিয়ে নেবেন। রেকি কল করার পর নিজেকে প্রোটেকশন শিল্ডে রাখবেন। তারপরে পেশেন্টের মাথা থেকে শুরু করবেন চকুড়েই দিতে। চকুড়েই দিয়ে অরাকে ক্লিন করবেন। তো অরা ক্লিন করার জন্যে এইভাবে দু হাতকে আপনি চিরুনির মতো শেপে করে নেবেন, মানে সোজা নয়, একটু কোঁকড়ানো, যেভাবে চিরুনি আঁচড়ালে আমাদের অরা চুল আঁচড়ানো হয়, ঠিক সেই রকম। তারপরে চকুড়েই সিম্বল দিবেন এইভাবে বাচ্চার ক্রাউন চক্রে, আর এইভাবে ক্লিঞ্চ 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 করবেন। 3 বার করলেন, ওই লবণের বাটিতে ওই হাতটা ঝেড়ে ফেলবেন 3 বার, ক্লিঞ্চ ক্লিঞ্চ ক্লিঞ্চ। এইভাবে পুরো মাথা থেকে কপাল, হাত পা যত আছে আপনার, পুরো অরা মানে ফুল বডিকে ক্লিনিং করতে হবে। তো বারবার ক্লিঞ্চ করবেন আর এইভাবে লবণের বাটিতে ফেলবেন। আর চোখ বন্ধ করে যদি এটা ভিজুয়ালাইজেশন করেন যে আপনার বাচ্চার অরাতে যে ডিস্টারবেন্সগুলো আছে, মানে নেগেটিভ জিনিস কালো কালো ধোঁয়ার মতো হয়ে আছে, আপনি এইভাবে তাকে ক্লিঞ্চ করছেন আর লবণের বাটিতে ফেলছেন। তো প্রথমে চক্র ধরেও করতে পারেন, আবার ফুল বডিতেও করতে পারেন। তো আগে ফুল বডি করে নেবেন এইভাবে ক্লিঞ্চ ক্লিঞ্চ, তারপরে চক্র ধরে ধরে করবেন। ক্রাউন চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, একবার করে চক্রেই আঁকবেন আর ক্লিঞ্চ করবেন। একদিক হয়ে গেল, বাচ্চাকে আবার ওই দিকে সরিয়ে নিলেন, মানে যে বাচ্চা শুয়ে আছে তো তার একদিক তো বিছানার সাথে লেগে থাকবে, তো যে দিকটা করা হয়নি সেই দিককে আবার আপনার ক্লিঞ্চ করতে হবে। শুধুমাত্র অরা ক্লিঞ্চ যদি করতে পারেন 2 ঘন্টা 3 ঘন্টা পর পর, বাচ্চার কিন্তু জ্বর অটোমেটিক কমে যাবে। তো দিনে 3 বার, যদি খুব বেশি জ্বর হয় অরা ক্লিঞ্চ করুন। তারপরে আপনার কাছে যা যা সিম্বল আছে রেকির কাছে প্রার্থনা করে আপনি জ্বরের জন্য তাকে হিলিং দেন। কোথায় দেবেন? মাথাতেও দিতে পারেন, ক্রাউন চক্রে, আজ্ঞা চক্রে, বা ফুল বডিতে দিচ্ছেন এইভাবে হাতটা রেখে। সামনে বাচ্চা আছে আর হোয়াইট লাইটে আপনার বাচ্চা সুস্থ হয়ে উঠছে, রেকি শক্তি ওকে প্রাণ ঊর্জা দিয়ে সুস্থ করে দিচ্ছে, এইভাবে ভাববেন। তো যখনই আমরা কোনো কিছু ট্রিটমেন্ট করতে যাই, সেই জ্বর হোক আর যা মাথা ব্যথাই হোক, পেটে ব্যথাই হোক, প্রথমে ক্লিনজ করতে হবে। ক্লিন করলে আমাদের অরা একদম পরিষ্কার হয়ে যাবে আর হিলিং খুব তাড়াতাড়ি পৌঁছবে। তো প্রথমে ক্লিন করলাম 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ক্লিন করব, তারপরে আমি হিলিং করব। আপনি যদি কোনো জায়গা প্রথমে পরিষ্কার করে নিয়ে মানে থাকেন, মানে বাড়িতে হয়তো আপনার একটা জায়গা নোংরা হয়ে আছে, তো সেখানে যদি আপনি প্রথমেই মুছে দেন তো দেখবেন মাটি মাটি বা নোংরা নোংরা হয়ে যাবে। তো আমরা কি করব, বাড়িতে কোনো জায়গা নোংরা হয়ে থাকলে যেমন প্রথমে ঝাড়ু দিয়ে আমরা পরিষ্কার করে নিই, তারপর সেই জায়গাটাকে মুছি, ঠিক আমাদের অরাটাকে লবণ দিয়ে ক্লিনজ করে নেব, তারপরে হিলিং দেব। ক্লিন করার পরে যখন আমরা হিলিং দেব সেটা খুব তাড়াতাড়ি কাজ করবে। তো ক্লিনিং করব 10 মিনিট বা 20 মিনিট,
আর হিলিং করব 10 মিনিট, এতেও আমার মানে ভালো কাজ দেবে। কিন্তু আপনি হিলিং করছেন আধ ঘন্টা 30 মিনিট, অথচ ক্লিনজ করেনই। তো একবার করে দেখুন, প্রথমে ক্লিনিং তারপরে হিলিং। যখন হিলিং হয়ে যাবে তারপরে ওকে আবার সিম্বল, চকুরেই হোক, ডাইকোমি, আপনার কাছে যা সিম্বল আছে, প্রোটেকশন সিল্ট ওই বাচ্চার বানিয়ে দেন। তারপরে সকালে একবার করলেন, দুপুরে একবার করলেন, আবার রাত্রে একবার করলেন। এবার যে বিছানাতে শুয়ে ওকে ক্লিনিং করছেন, চেষ্টা করবেন ওই চাদরটাও তুলে ফেলার। তার কারণ ওই যে অরা থেকে যে নেগেটিভিটি বেরোলো, সেটা তো আপনার বিছানার সাথে লেগে থাকলো, পরবর্তীকালে আবার সেই বিছানাটা ব্যবহার হবে। চেষ্টা করবেন মানে নিট অ্যান্ড ক্লিন রাখার। তারপরে যখন আপনার ক্লিনজ হয়ে গেল, ওই যে লবণের মধ্যে অরার সমস্ত নেগেটিভিটি আপনি ফেললেন, সঙ্গে সঙ্গে ওই লবণটাকে আপনার বেসিনে গিয়ে জল দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিতে হবে। ওই লবণ যেন আপনার শরীরে বা অন্য কারোর শরীরে না লাগে। সঙ্গে সঙ্গে জল চালাবেন, বেসিনে গিয়ে ওই বাটিকে ধুয়ে পরিষ্কার করে, ব্যাস আপনার কাজ কমপ্লিট। এইভাবে দিনে 3 বার, শিশু হোক বড় হোক যে কোনো কারোর জ্বরের জন্যে প্রথমে ক্লিনিং করুন, তারপরে হিলিং দিন, তাহলে খুব ভালো কাজ হবে।